এইবার আল্লাহর বান্দা সুন্দর করে এলাকার সবথেকে ধনী সুন্দরী মাইয়াটারে তার পুতের বউ করে নিয়ে আইলো। এইবার মাইয়াটা তো ধনী ঘরের মাইয়া, সকাল বেলায় ফজরের আগে বেডির ঘুম ভাঙ্গে না। ও হাসাউরার আমার আম্মা জানেরা, ও সন্তানের বাবারা, ভালো করে বুঝিও, এমন একটা কন্যা তোমার সন্তানের জন্য পুত্রবধূ করে আনিও, যেই কন্যা সন্তানটা ফজরের আজানের সাথে সাথে সুন্দর করে ওযুটারে বানাইয়া আমার মাওলার দরবারে তোমার জন্য স্বামীর জন্য দোয়া করে এমন একটা পুত্রবধূ তোমার ঘরের ভিতরে ঢুকাইও রে বাবা। ও আল্লাহর বান্দারা, পুত্রবধূরা হলো ঘরের জন্য আমার মাওলা পাকের থেকে একটা রহমত আর ফুলের বাগান। ওরে নবীর উম্মত, এইবার আল্লাহর বান্দাটা সুন্দর করে রমণীরে ঘুমে নিয়ে আইস, ঘুমের রমণী নিয়ে আইলো, ঘুমের মহারাজা। একটা দুইটা পর্যন্ত বিডি টেলিভিশন দেখে, 3টার সময় ঘুমায়, ফজরের সময় উঠবো কেমন করে। এইবার আল্লাহর বান্দিটা বাবা মা যখন বৃদ্ধা হয়ে গেলে এখন আর বাবা মারে সহ্য করতে পারে না, কয় তোমার বাবা বুইড়া হয়ে গেল, খাওয়ানি শুরু হয়, তোমার বাবার খেদমত আমি করতে পারবো না, মায়ের খেদমত করতে পারবো না। এ স্বামী আমার, আমার বাবার টাকা আছে, সুনামগঞ্জ শহরে বাসাও আছে, আর হাসাউরা গ্রামে আমি থাকবো না, চলো চলো আমার সন্তানের মানুষ করার জন্য শহরের পরিবেশে থাকে আমার বাবারে বড় সন্তান বড় শিক্ষিত বানাবো, তোমার বৃদ্ধা মা বাবারে আর সহ্য করতে পারবো না। এইবার সন্তান জানায়া দে, ও প্রাণের স্ত্রী আমার, আমি আমার মা বাবা আমারে কত কষ্ট করে করে কোমরে মাজায় গামছা লাগাইয়া আমার বাবা আমারে লেখাপড়ার খরচ দিয়া দিয়া আমি পর্যন্ত চাকরিজীবী হইলাম, আমার বাবারে আমি ছেড়ে কোথাও যাইতে পারি না। এইবার মাইয়াটাই কয়, তুমি তোমার মা চাও নাকি আমারে চাও? তুমি যদি তোমার মা চাও, তোমার এই গ্রামের পচা দুর্গন্ধময় এলাকায় থাকো, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। যদি আমার বিষয়টারে না মেনে নাও, বিষ খেয়ে মারা যাব। যদি আমার বিষয়টারে না মেনে নাও, আত্মহত্যা করে মারা যাব। সন্তান তার জীবনের থেকে ইজ্জতটারে মূল্য দিতে পরিস্থিতির শিকার হইয়া এইবার আল্লাহর বান্দাটারে শয়তানে প্ররোচনা দেওয়ার পর স্ত্রীটারে নিয়া গভীর রাত মা বাবার সামনে দিয়া যায় না, কেমন করে মা বাবার সামনে দিয়া চলে যাবে, বিবেকে তো কলিজায় মানায় না। এজন্য সন্তানের ডিসিশন নিয়ে নিল, মা বাবার থেকে বিদায় নেব গভীর রাত্রে, আমার মা বাবার চোখের সামনে দিয়ে যাওয়া বরদাস্ত আমার হবে না। এইবার সকালবেলা, সকাল আসতে না আসতেই সন্তান তার স্ত্রী নিয়ে সুনামগঞ্জ বা ঢাকাতে চলে গেল। এইবার মায় প্রত্যেক দিনের ন্যায় ফজরের সময় সন্তানের বৌমারে ডাকে, বৌমায় কোনো জবাব দেয় না, সন্তানও জবাব দেয় না। এইবার আমার বান্দিটা এইবার আমার মাওলার কাছে কয়, আল্লাহ আমার বৌমায় জবাব দেয় না, নতুন পুত্রবধূ আমার ঘরে আনলাম, সন্তানও জবাব দেয় না, নতুন বিয়া করাইলাম, ওরে আমার সোনার মানিক একটা নাতনি, আমার সেই কলিজার টুকরা নাতনিটারে না দেখলে আমার কলিজার ধরপড় ছটফট আরম্ভ হয়ে যায়। ও দয়ার মালিক, আমার সব সন্তান এবং নাতিটারে ভালো তুমি রাখিও, কিন্তু মার কলিজায় মানায় না, বাবারে গিয়া জাগ্রত করে। আর ডাক দিয়া কয়, স্বামী আমার, আমার পুত্রবধূ অন্যদিন ডাক দিলে শুনতো, আজকে ডাক শুনে না। বাবাই গিয়া দরওয়াজা ভেঙে দেখে সন্তানও নাই, স্ত্রীর সন্তানের স্ত্রীও নাই, নাতি নাতনি কেউ নাই। এইবার বান্দা বান্দি একজন একজনের গলায় ধরে কান্না করে, আমার সন্তানের কেউ মনে হয় হাইজেকার করে নিয়ে গেল, না হয় অপহরণ করে আমার সন্তান সন্তরিয়ে নিয়ে গেল। এইবার পাশের বাড়ি সন্তানে কয়, এ ভাবি তুমি কান্না করো কেন? এইবার ভাবি জবাব দিয়া কয়, ও ভাই আর বলিও না, আমার ছেলেরও পাই না, আমার বউ
তোমারও পাই না, কোথায় কে জানি নিয়ে গেল। এইবার ওই বান্দাটা ডাক দিয়া কয়, তোমার সন্তানের কেউ অপহরণ করে নাই, কেউ মারে নাই, কেউ নিয়ে যায় নাই। তোমার সন্তানরে আমি রাত্রি 12টার পরে এনা গাড়ির টিকিট কাইটা দেখছি ঢাকাতে চলে গেছে। মা বাবার মাথার উপরে আসমান ভেঙে পড়ে গেল। এইবার আল্লাহর বান্দিটা, আল্লাহর বান্দা কয়, দয়ার মালিক, আমার সন্তানেরই এত কষ্ট করে 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 আমি মানুষ বানাইলাম, আজকে আমার সন্তান আমারে বুইরা মা দেইকা, বুইরা বাবা দেইকা, স্ত্রীর কথায় পড়ে আমি মা বাবারে চলে চলে গেল। ও আল্লাহ, আমার বাবাটারে তুমি ভালো রাখিও। মা বাবা সন্তানের সাথে যতই কিছু করুক না কেন, সন্তানের মা বাবায় বদদুয়া দেয় না। এইবার আল্লাহর বান্দিটা মা বাবায় আশ্চর্যান্বিত হয়া কয়, ওরে বাবা, প্রসব ব্যথার কত কষ্ট, এত কষ্ট করে করে আমি তোরে মানুষ বানাইলাম, আমি না খায়া তুই, আমি সন্তানের তুই মা খাওয়াইলাম, আমি বাবা একটা কলা না খায়া তোর মুখে কলাটারে তুলে দিলাম, আমি বাবায় পুরাতন পোশাক পরে পরে ঈদ যাপন করলাম, কিন্তু তোর হাসি ফুটায়া নতুন পোশাক দিয়া দিলাম। মা বাবায় তখন আশ্চর্যান্বিত হয়া কয়, এত খেদমত আর এত কষ্ট করার পর বল রে, কেমনি তুই আমারে ছেড়ে চলে গেলি? এইবার আমার আল্লাহ ও আমার নবীরে কয়, ও পয়গম্বর, আমি আমার বান্দারে বড় আদর করে বানাইছি। ও নবী গো, আমার বান্দাটা কি পরিমাণের দুর্বল ছিলেন জানেননি? ওয়া কুনতুম আমওয়াতা, মায়ের পেটের মধ্যে আমার বান্দাটার কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না। আমি আল্লাহ পাক মায়ের 1.5 ইঞ্চি জায়গা দিয়া বাবার এবং মায়ের রেহেমের ভিতরে 1 ফোঁটা নাপাক পানিটারে ঢুকায়া এরপরে আমি আল্লাহ একটা বান্দারে 40 দিন ছিল্লা দিয়া এরপরে আমার বান্দারে আমি বানাইছি। এই নাপাক পানিটারও 40 দিন এক চিল্লা দেওয়ার পর একটা গোস্তের টুকরায় পরিণত হয়ে গেল। গোস্তের টুকরাটারে আমি মাওলা আরো 40 দিন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এরপরে একটা মানুষের আকৃতিটা আমি বানায়া দিলাম। এইবার বান্দাটা তার মায়ের পেটের মধ্যে 2.5 থেকে 3 কেজি বান্দার ওজন হয়ে গেল। বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইবো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দিলাম, ফেরেশতারা আমার বান্দার হাতটা 2টা দিবা, পায়ের আঙ্গুলটা 5টা, কারো দিবা 10টা, কারো হাত পায়ের আঙ্গুল দিবা 20টা বা 25টা বা 18টা। এমন কম বেশি আঙ্গুল পৃথিবীতে মানুষের অভাব নাই। এইবার আল্লাহ তাআলা কয়, ও ফেরেশতারা আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ বানাও, সব অঙ্গ প্রত্যঙ্গ বানায়া। এইবার ফেরেশতারা আমার মাওলার কাছে কয়, আল্লাহ বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম, একটা অঙ্গ বাকি রয়ে গেল। ওরে হাসাউরার মুসলমান, ও পর্দার অন্তরালার আম্মারা, এই যুবক ভাইয়েরা, ভালো করে বুঝিও আমার মাওলা আমাদেরকে কত মায়া গড়েন। এইবার আমার আল্লাহ কয়, কোন অঙ্গটা বাকি রয়ে গেল বলো? এইবার ফেরেশতারা আমার মাওলারে জানায় দেয়, আল্লাহ বান্দার হাত বানাইলাম, পা বানাইলাম, সব অঙ্গ বানাইলাম, বান্দার একটা অঙ্গ বাকি রয়ে গেল। সেই অঙ্গের নাম হলো বান্দার চেহারা। চিৎকার মেরে মেরে পড়েন না সুবহানাল্লাহ। এইবার ফেরেশতাদেরকে আমার মালিক কয়, ও ফেরেশতাদের দল, তারা সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছো, আমার বান্দার চেহারাটা তোরা বানাইব না। এইবার ফেরেশতারা আমার মাওলারে জানায় কয়, আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি, কেন বান্দার চেহারাটা বানাইব না? আমার আল্লাহ কয়, খালাকতু বিয়াদি, আমি আমার বান্দার চেহারাটা নিজের হাতে তৈরি করে করে মায়া করে করে বানাইব। ও ফেরেশতারা রে, আমি আমার বান্দার চেহারা
কেন আমার বান্দার চেহারাটা আমি বানাইবো? কারণ আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দামি অঙ্গের নাম হলো বান্দার চেহারা। আর ওই চেহারার মধ্যে সব থেকে দামি অঙ্গের নাম কপাল। আমার বান্দার কপালটা আমি মাওলার কাছে কেমন দামি জানুনি? বান্দার কপাল দ্বারা আমি মাওলারে সেজদা দেই, কি পরিমাণের কপাল দামি জানুনি? ওরে হাসাউরার আমার বান্দারা, ওই আমার বান্দিরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন বান্দায় ওযুটারে বানাইয়া আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার মদিনাওয়ালা নবীর জানায়া দেয়, পয়গম্বর আমার যে বান্দা বান্দিরা, আপনার যে দরদের উম্মত আর মায়ার উম্মত উম্মতিরা, তারা যদি সুন্দর করে ওযুটারে বানাইয়া হাসাউরার এলাকার মধ্যে বান্দা যদি নামাজের মধ্যে পড়িয়া একবার যদি কয় সুবহানা রাব্বিয়াল আলা, ভালো করে বুঝি ওরে বাবারা, একবার যদি আমি মাওলারে কুদরতি পায়ে সেজদা দিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, ও আল্লাহ তুমি হলে সুবহান, ও আল্লাহ তোমার থেকে পুত পবিত্র দুনিয়াতে কেউ নাই, ও আল্লাহ তোমার মতো আলা, তোমার মতো পুরো, তোমার মতো দামি দয়ার আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই। আমার আল্লাহ আসমান থেকে কই নবী আমার, আমি বান্দারে সুসংবাদের আওয়াজ জানায়া দিলাম, কোন বান্দায় যদি সুবহানা রাব্বিয়াল আলা বলি, আমি আল্লাহ বান্দার জীবনের যত দুঃখ যত কষ্ট আছে সব দুঃখ কষ্টরে দূর করে দিয়া বান্দার পিঠের মধ্যে এইভাবে হাতটারে বুলাইয়া বান্দারে বলি, যা 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 জীবনের যত গুনাহ আছে সব গুনাহটারে মাফ করে দিয়া আমি আল্লাহ তোর নামটা জান্নাতের খাতায় লিখিয়া দিলাম। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। মুকান সুসুদি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজু এমদাদুদা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা সেই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, সেই কঠিন হাসরেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও এলাকার যুবকেরা, ও পর্দার অন্তরালার মা, আমার মাওলা জানায় দে কপালটা এজন্য আমি মাওলার কাছে দামি। ও হাসাউরার যুবক ভাইয়েরা, আমি সংক্ষেপে শেষ করে বলে যাই, আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা আমার বান্দাটারে সুন্দর করে আমি আল্লাহ পাক চেহারাটারে দেওয়ার পরে আলমে বতন মানে মায়ের পেটের জগতের মধ্যে আলাদা করে সুন্দর করে আমি আল্লাহ দিয়া দিলাম। মায়ের পেটের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু খাওয়ারও তো কোনো ব্যবস্থা নাই। এর হাসাউরার যুবক ভাইয়েরা, ও পর্দা নিশিন আমার মা, ওই মায়ের পেটের মধ্যে আলো না থাকলে মানুষ বাঁচে কেমনে? ওই মায়ের পেটের মধ্যে খানা অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে কেমনে? আমার আল্লাহ জানায়া দে, ও পয়গম্বর আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে আলোর ব্যবস্থা দেই নাই, অক্সিজেনের ব্যবস্থা দেই নাই, তো আমার মায়ার বান্দা বাঁচলো কেমনে? এক তাফসীরের কিতাবে লেখা পাওয়া যায়, আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের খাদ্য নালী থেকে আল্লাহ কয়, আমার বান্দার প্রতি আমি কত মায়া জানুনি। আমার বান্দা তার মায়ের কানার খাদ্য নালী থেকে সন্তানের খাদ্য নালী নাভির সাথে এইভাবে পেস্তারে লাগাইয়া আমি আল্লাহ মায়ের পেটের থেকে খানা অক্সিজেনের ব্যবস্থা করলাম। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। কাদেরে কুদরতদারি
বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার চলবো না শেষ করে লাইতা। ও হাসাওরার যুবকেরা, ও বাবারা, একটু খেয়াল করে শুনিন। আমার আল্লাহ তাআলা এবার বান্দাটারে বানাইলেন কমপ্লিট না আলাদা? জোরে বলেন। আল্লাহ তাআলা বান্দাটারে কমপ্লিট করে বানায়া দিলেন। কোথায় আছে? মায়ের পেটের জগতে না বাহিরে? জোরে কয় না, জোরে কয় না, আরো জোরে। হে হে, কিও সবাই ঘুমাইতেছেন আপনারা? এ কিও ঘুমাইতেছে? এ ঘুমাইতেছে? কারা কারা ঘুমে নাই দুটো হাত আল্লাহরে দেখায়া দাও তো দেখি যুবকেরা। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, তাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে জোর কদমে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, একই সাথে সবাই বলো দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা জুড়ে বলেন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা জুড়ে বলেন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে জোর কদমে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, একই সাথে সবাই বলো দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কিন্তু রক্ষা নাই। ও হাসাওরার মুসলমানেরা, আকাশ জমিনকে কম্পনে প্রকম্পিত করে বলুন তো, এ বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই থাকবে না দিল্লি পাঠিয়ে দেওয়া হবে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কিন্তু রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কিন্তু রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা বাংলাদেশে করো, এই বাংলাটা ছেড়ে তুমি বুবুর কাছে চলো। নাস্তিকদের পক্ষে যারা বাংলাদেশে করো, এই বাংলার মাটি ছেড়ে তুমি দাদার কাছে চলো। জোর কদমে জোর কদমে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, একই সাথে সবাই বলো দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। গরম তো আমার আল্লাহ জানায়া দেয়, ভালো করে খেয়াল করে বুঝিয়ান রে বাবারা। হায়াত কম কম, মাত্র 5-7 মিনিট আছে, 10 মিনিট আছে, বেশি হয়তো ওমর ফারুক ভাইয়ে দিব না, কারণ কিফটা। ওমর ফারুক ভাই রাগ করিয়েন না, বলে যাই। এইবার আল্লাহর বান্দাটারে আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে দিয়া দিলেন, সম্পূর্ণ না অসম্পূর্ণ? আরো জোরে বলেন।
সম্পূর্ণ বান্দাটারে মায়ের পেটের মধ্যে দেওয়ার পরে বান্দার আলো বাতাস খাওয়া দাওয়া মায়ের নাভির থেকে তার এইভাবে তার লাগাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন। মায়ও খায়, সন্তানেও খায়, মায়ও ঘুমায়, আল্লাহ পাক সন্তান রে দিও তো ঘুম পাড়ায়া দেয়। এইবার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ আমার বান্দাটারে যেই দিন দুনিয়াতে আনবো, ওরে মায়ের 10 মাস 10 দিনের কষ্ট, মায়ের 10 মাস 10 দিনের কষ্ট রে বান্দা, মায়ের কলিজায় কত লাভ দিলা, কত মাথা দিয়া গুতা দিলা, মায়ের কষ্টে কাউকে বলতে পারে? আরো জোরে বলেন, বলতে পারে? এইবার আল্লাহ তাআলা যেদিন বান্দাটারে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে দিবেন, আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে বান্দাটারে দিয়া দিবেন, প্রসব ব্যথা শুরু হয়। মায়ের প্রসব ব্যথা যে কত বান্দা তুমি জানো না, তুমি তো শুধু হ্যাঁ হ্যাঁ করে হাসো, চিন্তাও তো করো না। আল্লাহ এমনি এমনিতেই বলেন না, আফালা তাতাফাক্কারুন। আমায় কারাম আছেন, আফালা তাতাফাক্কারুনের অর্থ কি? হামজা ইস্তেফহামিয়া। আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, শুধু আল্লাহ বলেন নাই তুমি চিন্তা করে কথা বলেন নাই, আল্লাহ বান্দারে হামজা ইস্তেফহামিয়া দ্বারা, প্রশ্নবোধক হামজা দ্বারা বললেন, বান্দা চিন্তা করস না? 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলি, কোথায় ছিলে, কোন অবস্থায় ছিলে, কেমনে ছিলে, এটা চিন্তা করস না? আফালা ইয়াতাফাক্কারুন, আফালা তাতাফাক্কারুন। আল্লাহ যেই দিন বান্দারে দুনিয়াতে দিবেন, মায়ের কষ্ট সবাই রে মায়ের ডাকে জীবনের শেষ বিদায় নিয়ে নিবি, এত পরিমাণে আমার আম্মা জানের কষ্ট হয় রে যুবক ভাই। আমার আম্মা জানের যেই দিন প্রসব ব্যথা হইয়া দুনিয়াতে বান্দাটা যেই দিন আসবে, আল্লাহ তাআলা মায়ের 1-1.5 ইঞ্চি জায়গা দিয়া 2 থেকে 2.5 কেজি বান্দাটারে দুনিয়াতে আনবেন। দুনিয়ার ডাক্তারেরা কয় একটা মানুষের শরীরে যদি 40 ডিগ্রি ব্যথা থাকে, এই মানুষটা বাঁচেই না। আল্লাহু আকবার। দুনিয়াতে একটা মানুষের শরীরের মধ্যে 40 ডিগ্রি ব্যথা হলে মানুষ বাঁচে না। একটা মানুষ আম্মা জানের যেই দিন প্রসব ব্যথা শুরু হয়, 40 ডিগ্রি হয় না, 50 ডিগ্রি হয় না, আমার আল্লাহ 60 ডিগ্রি ব্যথার মজাটারে পাওয়াইয়া দুর্বল মহিলার 1-1.5 ইঞ্চি জায়গা দিয়া তোমার মতো আমার মতো বান্দারে দুনিয়াতে দিছেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথা। আল্লাহু আকবার বলেন। এমন মারি কেমনে আজি, এমন মারি কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরি সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। ওরে আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মার, ব্যথা যায় যে হারাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা,
কোথায় গেলে মুড়ি সারিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। ও এলাকার যুবক, ও পর্দার অন্তরালার মা, আমার আল্লাহ জানায় দেয় নবী গো, আমি আল্লাহ তাআলা ওই মায়ের 1.5 ইঞ্চি জায়গা দিয়া বান্দাটারে বের করলাম। বান্দাটা দুনিয়াতে আসার পর খাইতে পারে না, ওয়া করে কান্না করে। আমি আল্লাহ আমার বান্দারি খানার ব্যবস্থাটা করে দিলাম। আমার বান্দা এখন খাইতে পারে কিন্তু জবানটা ফুটাই না। আমি আল্লাহ বান্দাটার জবানটাও ফুটাইয়া দিলাম। ও নবী, আমি আল্লাহ বান্দাটার জবান ফুটাইয়া দেওয়ার পর ওই ফুটন্ত জবান দিয়া বান্দা তার আম্মারে আম্মা বলে ডাকে। পরে আম্মায় যখন প্রথমে আম্মা ডাকটা শুনে কত মজা লাগে জানো না? ও সন্তানেরা, আম্মারে যখন আম্মা বলে সন্তানে ডাক দেয়, আম্মার কলিজা বড় খুশি। জবান দিয়া যখন তার আব্বারে ডাক দেয়, আব্বার কলিজা বড় খুশি হয়। আমার আল্লাহ কয় নবী গো, ওই আমার জবান দিয়া তার আম্মারে আম্মা বলে ডাকলে যদি আম্মার কলিজা খুশি হয়, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আব্বারে আব্বা বলে ডাক দিলে যদি তার আব্বার কলিজা খুশি হয়, ও নবী বলেন আমি আল্লাহর মায়াটা কি কম? ও নবী, আমি আল্লাহর দয়াটা কি বান্দার উপরে কম? সারা জনমভর তার আম্মা আব্বারে আত্মীয় স্বজনরে ডাকো, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য বান্দারে বাধা দেই না। তবে আমি আল্লাহ চাই ওই তার আব্বা আম্মারে ডাকার ফাঁকে ফাঁকে আল্লাহরে আল্লাহ 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 বলে ডাক দিবে। ওরে আমি আল্লাহরে একবার আল্লাহ বলে যদি ডাক দেয় কেমন খুশি হয়ে জানুনি? ও বান্দারা, একবার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমার নবী কয় বান্দার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলাম। জীবন ছিল না, আমি আল্লাহ বান্দার জীবনটা দিলাম। খাইতে পারতো না, খানার ব্যবস্থা দিলাম। চলতে পারতো না, চলার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। ওরে মা বাবারে ডাকতে পারতো না, জবান ফুটায়া দিলাম। ওই যে মা বাবায় সন্তান যখন হাসাউরা থেকে সন্তান ডাকাতে চলে গেছে, মা বাবায় আশ্চর্যান্বিত হয়ে যেমনি কয় বাবারে, ওরে তোরে আমি মা কত কষ্ট করলাম, বাবায় কয় কত কষ্ট করলাম, কেমনে তুই আমি মা বাবারে ছেড়ে চলে গেলি? আমার আল্লাহ কয় নবী, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও নবী আমি আল্লাহ এত নাজ নেয়ামত দেওয়ার পরে কেমনে পারলো গো ওই বান্দা আমি আল্লাহর সাথে কুফরি করলো? আল্লাহু আকবার, জোরে বলেন। ও হাসাউরার যুবকেরা, আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কুফরি করি, দুনিয়াতে বান্দায় সম্মানে টিকতে পারবে না। ওয়া কুনতুম আমওয়াতা, এরপরে বান্দা আমি আল্লাহ তাআলা তার জীবিত মৃত থেকে জীবিত করলাম। এরপরে আমি আল্লাহ এরপরে জীবিত থেকে আবার মৃত করব, এরপরে আবার জান নিয়ে যাব, এরপরে আলমে বরজখে যাবে, কবর জগতে যাবে। ওরে কবর জীবনে 3টা প্রশ্নের জবাব। 1 নম্বরে ধর্মের, 1 নম্বরে রবের পরিচয় দিও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যুবক ভাই, আমার রবের আমার মাওলার সাথে যদি সম্পর্ক থাকে, রবের পরিচয় দিয়া বলবে রব্বি আল্লাহ। ও বাবারা, আমার নবীর সুন্নতের সাথে যদি তোমার তাআল্লুক সম্পর্ক থাকে, জানায়া দিবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি তো আমার নবী।
ওরে ধর্মের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, ধর্ম মানিয়া যদি চলতে পারো, ইসলাম ধর্মটারে যদি মানতে পারো, আর যদি দিলে বলতে পারো, জবানে বলতে পারো, আমলে যদি পরিপূর্ণভাবে করতে পারো, তাহলে বলবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তাহলে আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, আমার বান্দায় 3টা প্রশ্নের জবাব দিল, আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা লাইন দিয়া দাও। পরে 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে কেমন হালত হবে জানুনি? আম্মা জানায় সারে আদার নবী জানায়া দে, ও আয়েশা, আমার গুনাহগার উম্মতের কি হালত? ওরে সবাই হবে কিয়ামতের দিনে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আমি আয়েশার কেমন হালত হবে, হাসান হুসাইনের আম্মা জানের কেমন হালত হবে, একটু কি লজ্জা লাগবে না? আমার নবী কয়, রে আয়েশা, কিয়ামতের দিনের কি কঠিন হালত, যেই অবস্থায় থাকবে মানুষ সেই অবস্থা টের পাবে না, পাগল হয়ে যাবে। সবাই বলবে ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি, ইউসুফ নবী বলবে ইয়া নফসি, আদম নবী বলবে ইয়া নফসি, সব নবীরা বলবে ইয়া নফসি। কিন্তু আমার নবীর কি হালত? আমার নবী আমার আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলারে দিও, আমার হাসাউরার উম্মত ছাড়া আমি জান্নাতে যাওয়া লাগবে না। এজন্য যদি নবীরে বাইতে চাও, জান্নাতে যদি যেতে চাও, কত গুনাহ করছি সব গুনার প্রতি শর্মিন্দা হইয়া ওরে একবার আল্লাহর দরবারে যদি তওবা করতে পারি, তওবা যদি তওবার মতো হয়, অন্তরে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার যদি নিয়ত হয়, আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, সুন্নত ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম উলামাদেরকে সম্মান করব, হাসাউরার মাদ্রাসার প্রতি সম্মানের দৃষ্টিতে তাকাবো, ওরে আলেম তলবে ইলম ছাত্র ভাইদেরকে লজিং দিব। এমন নিয়ত যদি থাকে, অন্তরে যদি মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের সবাইরে কবুল করে নেন, সবার জীবনের গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ যারা হাত তুললাম, তওবা করলাম, তওবার উপরে অটল বিচল ইস্তেকামত থাকার তৌফিক দেন, আমিন।